এই যে এটা আমাদের বাড়ির সামনের উঠানটা, এটা একটা পাশের বাড়ির বাগান। এতে কিছু সবজি লাগিয়েছে তারা, এই ওলকপি, কুমড়ো শাক, বিভিন্ন রকমের সিম। আর আমি বাড়ি এসেছি, রান্না করবো। এখন বাজে প্রায় 11:30। তো রান্না করব। মাছ নিয়ে এসেছি, মাছ কুটবো। তার আগে কী খাবো সেটা তো চলো দেখাই কি খাচ্ছি তোমাদের। এই যে দেখছো, এটা হচ্ছে আমার খাবার। কি আছে বলো তো? বেগুন পোড়া আছে, এই যে শুটকি মাছের ভাজা আছে, এই দেখতে পাচ্ছ মাছ। তো মাছ তো আমি রান্না করব, এই জন্য মাছ নিয়ে এসেছি। দেখে নাও যে কতগুলো মাছ আছে। এই দেখো, এটাকে আমি বড় চোখের মাছ বলি, কি মাছ আমি ঠিক জানি না, পানখা বলে সম্ভবত, ওটা ভোলা। আরও মাছ আছে, এই দেখো এর মধ্যে আরও মাছ আছে, কাই বাউল আছে। তো ধীরে ধীরে তোমাদের ওপেন করে দেখাচ্ছি। যেহেতু ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে জল বের করে নিতে একটু দেরি হলো, কারণ বরফটা ছাড়াতে হবে, না হলে মাছগুলো হবে না। এটা ভোলা মাছ, এটা বড় ভোলা। আচ্ছা, ওটা দেখছো, ওটা কাই বাউল, মানে কালো পমফ্রেটও বলতে পারো, অনেকে তাই বলে। ওটা ছোট ভোলা। আর আছে এই যে, আর ভোলাই আছে, আর অন্য কোনো মাছ নেই। এই মাছগুলোই এনেছি, এগুলো রান্না করব, কাটাকুটি হবে, তারপর রান্না হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, বাড়িতে বেশি কজন নেই, ওই 5 জন মতোই আছি। তো ফ্রিজের মাছগুলো, কাল শনিবার তো আমরা নিরামিষ খাই, সেই জন্যই আছে। আর এটা দেখছো, এটা আমাদের পুকুর। পুকুরটা বড়, একদম ছোট না, বড়। তো এতে আর এই যে বক্সটা দেখছো, এই বক্সে আছে রুলি মাছ। এটা আমি আগে থেকে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য বরফটা ছাড়াতে হলো। তো একটু খাওয়া দাওয়াও করবো, তারপর রান্না করব। এটা আমাদের বাড়ি। আর আমি যেহেতু বাইরের সাইডটাই রান্না করি, এখন যেহেতু শীতের টাইম না, ভেতরে রান্না করতে ঠিক ভালো লাগে না, তো এই জন্য বাইরের সাইডেই রান্না। তো এই দেখো, রান্নার কাছে চলে এসেছি। তোমার একটা নতুন জিনিস দেখাচ্ছি, চলো। আমাদের তো বাড়ি এখন সদ্য হয়েছে, তো ঠিকঠাক করে সব কিছু রেডি হয়নি, জাস্ট হয়েছে বাড়িটা। এই দেখো কুমড়ো গাছ, একটা কুমড়ো ফুল হয়েছে। আর এটা দেখছো, এটা হচ্ছে গোলাপ গাছ, আমি শখ করে লাগিয়েছিলাম। তো জায়গাটা এখন ঠিকঠাক মতো হয়নি বলে সব গাছ লাগাতে পারিনি। তো শখ হয়েছে তাই দুটো গোলাপ গাছ এনে লাগিয়েছিলাম, দুটো নয় 3টা লাগিয়েছিলাম, একটা মারা গেছে, দুটো আছে। এই যে সাদা গোলাপ। আর এই দেখো পাপড়ি আমার হাতে ফুলে চলে এসছে, যেহেতু এই গোলাপটা ফুটে গেছে, তাই এটা ঝরে পড়বে। আর একটা মিনি গোলাপ, ছোটো গোলাপের চারা। তো এই দুটো গাছই আছে এখন বর্তমান। তো যাওয়া যাক, রান্না তো করবোই, চলো রান্নার দিকে এগিয়ে যাই। আর এটা হচ্ছে আমার রান্নার সরঞ্জাম, রান্না করব। তো এই দেখো, চুলিতে জাল দিয়ে দিয়েছি, তো ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর এই বাঁধাকপি কুটে রেখেছি, মাছটা কুটলে রান্না হবে। তারপরে এই যে শিলনোড়ায় বাটনা করব। এই দেখো, যেহেতু আমি ছোটো কেটে কেটে দিয়েছি, কারণ সব ভিডিও করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তো এই যে শিলনোড়ায় বাটনা করছি। তো সব রান্না দেখাতে পারিনি, আমাদের বাড়িতে এই 3-4টা রান্না হয়েছিল। মাছ ভাজা হয়েছিল, বাঁধাকপি ভাজা হয়েছিল, তারপর হয়েছিল মাছের ঝাল, মাছের মিষ্টি টক। তো সব রান্না তো আমি শেয়ার করতে পারিনি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। তো আমি কিছু কিছু যতটা পেরেছি, যেহেতু আমার ক্যামেরা ধরার লোক নেই, একা করতে হয় আমাকে, তো সেহেতু আমি যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি।
এখন বলবে যে ক্যামেরা ধরার লোক নেই, তো এটা হচ্ছে হ্যান্ডস্টিক। আমি হ্যান্ডস্টিকের মাধ্যমে ভিডিওটা করছি। হ্যান্ডস্টিকটা আছে, আমি সেইটাতে ফোন লাগিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো এই যে মশলা তৈরি করছি, এই মশলা বেটে তারপর রান্নাটা হবে। এখন বাঁধাকপিটা হচ্ছে, তারপরে বাকি রান্নাগুলো এক এক করে হবে। দেখতেই পাচ্ছ মিক্সি আছে, মিক্সিতে বাটনা করলে কেমন যেন একটা ভালো লাগে না ঠিক, তাই মিক্সির বাটনাটা না করে আমি হাতে বেটে নিয়েছি শিলে। তো এর বাটনাটা ভালো লাগে খেতে, তাই শিল নোড়াতে বাটনা করে খাবেন, দেখবেন ভালো লাগবে। শিল নোড়ার বাটনা স্বাদই অন্যরকম হয়, তাই না? তো এমনি আমি বাটনা অনেকবার খেয়ে দেখেছি, আমার ঠিক ভালো লাগে না, তাই আমি শিল নোড়ারটা বাটনাটা করে খাচ্ছি। আমার শিল নোড়ার বাটনাটা ভালো লাগে, বুঝেছো তো? তোমাদের কার কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। তোমরা শিল নোড়ার বাটনা খেতে ভালোবাসো না মিক্সি মেশিনের বাটনাটা ভালোবাসো, আমায় জানিও। আর এই যে বিকালে তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া সেরে আজ তো ঘুমিয়ে গেছিলাম, প্রায় 4টায় উঠেছি। উঠেই তারপর দোকানে এসেছি, সে কথা বলছিলাম কিন্তু ভয়েসগুলো বন্ধ করে দিয়েছি, কারণ এখানে কিছু লোক ছিল। এই দেখো আমাদের যে ছোটো শিবালয় মন্দিরের ভিউটা। তো ছোটো শিবালয় মন্দিরে সামনে এসে এই তো মেঘলা আকাশ, একটু ঠান্ডা ঠান্ডাও হয়েছে, যেহেতু বেশ এই সকাল থেকেই মেঘলা আকাশ বলতে পারো। তো বিকেলে তো আরেকজনকে এখন সন্ধ্যা নেমে এসছে, এখন 4:30 বাজে, যেন মনে হচ্ছে অনেকটা সন্ধ্যা নেমে গেছে, প্রায় আন্ধারই মনে হচ্ছে। পুরো মেঘলা, পুরো আকাশটা জুড়ে যেন মেঘ করে গেছে, বৃষ্টিও পড়ছে, 2-1 টোপা করে বৃষ্টিও পড়ছে। তো বেশি একটা হয়নি, 1 ফোঁটা করে গায়ে পড়ছে। যেহেতু আবহাওয়াটা খারাপ আছে, বৃষ্টি হওয়ার কথাও আছে, আবহাওয়া তো সেরকম জানিয়েছে, তো হয়তো হবে সন্ধ্যের দিকে, হয়তো বৃষ্টি হলেও হতে পারে। এখন তো দেখছি দুপুর থেকে ওই 1 ফোঁটা করেই পড়ছে। আমি রান্নার টাইম থেকেই লক্ষ্য করছি 1 ফোঁটা করেই বৃষ্টিটা কেমন পড়ছে। তো এই যে ছোটো শিবালয় মন্দির না, সন্ধ্যা হয়নি, কিন্তু যেহেতু সন্ধ্যের আকাশ, তো সন্ধ্যা দেবে, আর একটু পরে সন্ধ্যা দেবে। এই দেখো এটা মন্দিরের সামনের পোর্শনটা, একটু জঙ্গল লাগছে না? আসলে পাশের বাড়িতে যাদের জায়গা তারা গাছ লাগিয়েছে। এটা মন্দিরের সামনের পোর্শনটা, তো এতে অনেকগুলো গাছ আছে, তো তাই একটু ভিউতে দেখো যেন মনে হচ্ছে কেমন যেন জঙ্গল টাইপের, তাই না? তো এই মন্দিরে সন্ধ্যে দেওয়া হবে, আমি তোমাদের দেখাবো মন্দিরে কেমন করে সন্ধ্যা দেয়, কিংবা এই মন্দিরে সেবিকাও আছে যিনি সন্ধ্যে দেন।
এই দেখো তারা আসছে। এই যে এটা আমাদের কাকিমা হয়, আমাদের পাশের পাড়ারই কাকিমা হয়। এই যে এরা দুজনই, এই হচ্ছে ছোটো কাকিমা, উনি হচ্ছেন বড় কাকিমা। তো ওনার সঙ্গে আমার অনেক দিনের চেনাশোনা, সেই ছোট্টবেলা থেকে। ওনার বাড়ির কাকু আমাকে পড়াতো, আমাদের বাড়িতে যেত পড়াতে। এই দেখো তারা সন্ধে দেবে, সন্ধ্যা দেওয়ার জন্য তারা এই যে দরজা খুলছে মন্দিরের, সন্ধ্যা দেবে। আর আমি তোমাদের দেখাবো কাকিমা কী করে সন্ধ্যা দিচ্ছে। চলো তোমাদের দেখাই কেমন করে সন্ধ্যা দিচ্ছে। এই দেখো, এই হচ্ছে আমাদের ভোলা বাবার মন্দির, এইখানে কাকিমা সন্ধ্যা দেবে। এই দেখো উনি বাতি দিচ্ছেন, সন্ধ্যা বাতি দিচ্ছেন। ভোলা বাবা সবার মঙ্গল করুক, আমারও করুক একটু তোমাদের সঙ্গে সঙ্গে। তো কাকিমা সন্ধে প্রদীপ জ্বালাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। কাকিমা সন্ধে প্রদীপ দিচ্ছে, তো তোমরাও চেয়ে নাও এই সুযোগে, যার যা যাওয়ার আছে। আমি তো মন ভরে দেখছিলাম, কারণ এরকম কোনো দিন দোকানের সামনেও যদি মন্দিরটা, কোনো দিন সেরকম সুযোগ হয়নি আমার দেখা। তো আজ যখন ভিডিও করছিলাম ইচ্ছে করলো যে আমিও দেখি, তোমাদের সামনেও তুলে ধরি, তাই হঠাৎ ভিডিওটা করে নিলাম। তো সন্ধে দেখিয়ে দিলাম, এবার চলো আমাকে তো দোকানে যেতে হবে। এই যে আমার দোকানের কাস্টমার,